আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের পরের শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটি বিষয় আলোচনা করব, সেটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তম আখলাক, উত্তম চরিত্র। উত্তম কি চরিত্র বুঝেন আপনারা? মানুষ যখন ছেলে হোক মেয়ে হোক বিয়ের ব্যাপারে যখন কথা বলে, প্রথমে জিজ্ঞেস করে ছেলেটার চরিত্র কেমন। কেন জিজ্ঞেস করে? চরিত্র এমন একটা দামি, আখলাক এমন একটা দামি বিষয় যেটা ভালো হলে মানুষটাই ভালো। সুবহানাল্লাহ। সেই চরিত্রের মাপকাঠি হচ্ছে এই পৃথিবীতে আমাদের জন্য একজন, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের উপরে যেমন ভেতরেও। এই সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে আমি উত্তম চরিত্রের মানুষ করে পাঠিয়েছি এই জমিনের মানুষের জন্য উদাহরণ হিসেবে। সুবহানাল্লাহ। সেই চরিত্রের অনুকরণ যে আমাদের করার কথা, আমরা সেই অনুকরণ করতেছি? কথা বলেন, করতেছি কিনা? নামের ভুলি ছড়াচ্ছি। কেবলমাত্র রসুল আমার আদর্শ, রসুল আমার চরিত্রের সবটুকু আমরা রসুলকে অনুসরণ করি, এটা বলার জন্য বলি। কথা বলেন না? বলার জন্য বলি কিনা? আসেন, চরিত্র কেমন হওয়া দরকার, চরিত্রটা কি? একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মজলিসে জিজ্ঞেস করলেন একজনকে যে অমুক লোকটা কেমন। ওই লোক সাহাবী, তিনি বললেন উনি খুব ভালো মানুষ। উনি খুব ভালো মানুষ। আপনার কথা বুঝেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, উনি যে ভালো মানুষ, উনি কি আপনার বাড়ির পাশে প্রতিবেশী? তিনি বললেন না। তাহলে আপনি কি ওনার সাথে লেনদেন করেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করেছে, ওই লোক বললেন না। তারপর ওমর ফারুক আবার প্রশ্ন করলেন, আপনি কি ওনার সাথে সফর করেছেন? কয়টা জিনিস বললো, একটু খেয়াল করেন, কয়টা? প্রথম কথা হচ্ছে আপনি কি তার প্রতিবেশী। এরপরে বলছে আপনি কি তার সাথে লেনদেন করেছেন। এরপরে বলেছে আপনি কি তার সাথে সফর করেছেন। কয়টা বললো? আজকে এই সমাজ, এই অঞ্চলে, এই পৃথিবীর মানুষের সাথে এই তিনটা কাজ করার পর বিশেষ করে একজন প্রতিবেশী জানে, বাড়ির পাশের মানুষ জানে এই বাড়ির লোকটা কেমন, জানে কিনা? যাই যদি জিজ্ঞেস করা হয় তাহলে বিশেষ ভ্রমর যেগুলা রয়েছে তার সবগুলা পাস হবে কিনা? কথা বলেন, পাস হবে কিনা? এরপরে আসেন লেনদেন। এরপরে কি? যত ভালোই যাকে মনে করে তার সাথে জমি জমা বিক্রি করে দেখেন, টাকা পয়সা হাওলাত দিয়ে দেখেন, অথবা কোনো না কোনো ভাবে একটু সম্পর্ক করে দেখেন, দেখবেন ওই সম্পর্ক আগে ভালো ছিল, এখন ভালো। এরকম হয় কিনা? এরপরে যখন সফরে যাবেন, কোথায় যাবেন? সফর মানে এক জায়গায় একসাথে গেলেন, সেটা হতে পারে অনেক দূর, হতে পারে কাছে, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন তার সাথে একসাথে ছিলেন, তখন আপনি বুঝতে পারবেন এই মানুষটা। মানুষ চেনার কয়টা উপায়? আজকে এই জামানায়, এই প্রেক্ষাপটে অধিকাংশ মানুষের সাথে যদি এই তিনটা কাজ করা হয়, প্রত্যেকেই সার্টিফিকেট দিতে পারবে এই মানুষ আগে ভালো ছিল, এখন ইন্না লিল্লাহি। অথচ বিশ্ব নবী, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত প্রাপ্ত হয় নাই। বিশ্ব নবী যখন মক্কায় এখনো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন লোক একজন পিতদাসকে বিক্রি করলেন। কি করলেন? উপহার দিলেন অথবা বিক্রি করলেন। কারণ তখন দাস ক্রয় বিক্রয়, মানুষ ক্রয় বিক্রয় ছিল, ছিল কিনা? মানুষকে একদল যাদের টাকা পয়সা আছে তারা কিনে নিত, বাড়িতে গোলাম করে রাখতো, খেদমতের জন্য রাখতো, সেবা শুশ্রূষার জন্য রাখতো, রাখতো কিনা? খাদিজাকে তার ভাতিজা অথবা এরকম নিকট আত্মীয় কেউ একজন একটা ছেলে বাজার থেকে কিনে এনে তাকে দিল। দেওয়ার পর খাদিজার সাথে যখন বিশ্বনবীর নিকাহ বিবাহর কাজ হয়েছে, সম্পন্ন হয়েছে, এবার খাদিজা এই ছেলেটাকে উপহার দিলেন বিশ্বনবীকে। কাকে উপহার দিলেন?
যে আপনার খেদমতে লাগতে পারে, আপনার খেদমতে, এই জন্য আমি আপনাকে দিলাম, এই আপনার সেবা শুশ্রূষা করবে, খোঁজ খবর রাখবে। এইদিকে এই ছেলের যে মূল মালিক বাবা মা, তারা কিন্তু এই ছেলেটাকে বিক্রি করে নাই, যে কোনো একটা পক্ষ তাকে চুরি করে হোক গোপনে হোক সরায় নিয়ে এসে মক্কায় বিক্রি করছে। এবার তারা তো অনেক দিন পর্যন্ত খুঁজতে খুঁজতে সর্বশেষ যখন খবর পেল এর মক্কায় আছে। কোথায় আছে? মক্কায় আসলেন বাবা মা অথবা চাচা দুইজন, চাচা একজন বাবা একজন আসলেন। এসে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার সন্তানকে খুঁজে পেলেন, চাচা এবং বাবা বললেন তুমি আমাদের সাথে চলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেকে জিজ্ঞেস করছেন এরা কি তোমার আত্মীয়, এরা কি তোমার বাবা অথবা চাচা? ছেলে বললেন হ্যাঁ। তাহলে তো আর কোনো কিছু করার নাই। বিশ্বনবী বললেন আমি তোমাকে মুক্ত করে দিলাম, আমি তোমাকে গোলাম করে কখনোই রাখি নাই, আমি তোমাকে তোমার বাবা এবং চাচার সাথে দিয়ে দিলাম, তুমি চলে যাও। ছেলে বললেন না আমি যাব না, না আমি, খেয়াল করেন আপনারা, না আমি যাব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে চলে যেতে বললেন, সে যাবে না। তার একটাই আবদার, বাবা মায়ের কাছেও আমি ছিলাম, আমি আমার সমাজের অনেক মানুষের সাথে ছিলাম, সর্বশেষ আমি হাত বদল হতে হতে যে মানুষটার কাছে এখন আমি থাকছি, এর চাইতে উত্তম চরিত্রের মানুষ এই জমিনে হতে পারে না। সুবহানাল্লাহ। যার কারণে আপন জন্মদাতা বাবা এবং পরিবারের কাছে যেতে তিনি অস্বীকৃতি করলেন। তিনি বললেন আমি যতদিন আমার হায়াত থাকবে আমি একজন উত্তম চরিত্রের শ্রেষ্ঠ মানুষের কাছে থেকে যেতে চাই, যার কাছে থাকলে পরে নিজের চরিত্র সুন্দর করা যায়। সুবহানাল্লাহ। এটা শুনে বিশ্বনবী কাবার প্রান্তরে উঁচু একটা পাহাড় অথবা উঁচু একটা জায়গায় উঠে দাঁড়িয়ে বক্তব্য দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার কাবার মানুষেরা, ও মক্কার মানুষেরা, তোমরা জেনে রাখো এই ছেলে আমার কাছে গোলাম হয়ে নয় আমার সন্তান হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। এবার বাবা চাচা যারা আসলেন তারা বললেন আমরা তো মনে করছি এতদিন মুহাম্মদ গোলাম করে তাকে রেখেছে, আসলে তো সে সন্তানের মর্যাদায় রেখেছে। সুবহানাল্লাহ। এমন চরিত্রের মানুষ ছিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে আসেন আজকে আমাদের চরিত্র কেমন। একজন সন্তান কি যায় যদি বলা হয় তোমার বাবা কেমন, হয়তো বাবার সম্মান রক্ষার্থে বলবে আমার বাবা ভালো মানুষ, কিন্তু সেও জানে যে তার বাবা কদ্দুর ভালো, জানে কিনা? প্রত্যেক সন্তান জানে তার বাবা কার কতটুকু জমি দখল করে খায়, জানে কিনা? কে কার কতটুকু কি জোর করে খায়, কে কতটুকু ঘুষ নিয়ে খায়, কে চাকরি কেমন করে, কত টাকা বেতন পায় আর কেমনে চলে। সন্তানেরা কিন্তু একটা বয়স হলে জানে, কিন্তু বলে না। বলে? আপনার আমার স্ত্রীর কাছে গিয়ে যদি বলা হয় আপনার স্বামী কেমন, হয়তো মুখ রক্ষার্থে সম্মান রক্ষার্থে বলবে হ্যাঁ মোটামুটি ভালো মানুষ, কিন্তু আপনি চলে যাওয়ার পর সে মনে মনে বলে এমন লোকের সাথে আমার বিবাহ না হলেই ভালো। কিন্তু আপনার আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে বড় হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মদিনায় গেলেন, ইন্তেকালের সময়ও তিনি বললেন আমার চরিত্রের উপরে আলোতে অন্ধকারে তোমরা যা কিছু দেখেছো দুনিয়ার জমিনের মানুষের কাছে ঠিক ওইভাবেই তোমরা বলে দাও। সুবহানাল্লাহ। আলোতে অন্ধকারে, ছোটবেলায় বড়বেলায় তোমরা আমাকে যেভাবে দেখেছো মানুষের কাছে ঠিক সেইভাবে বলে দাও। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের চরিত্রের বেলায় একটা লোকও বলতে পারবেন আমার প্রকাশ্য এবং গোপনীয় এবং আমার সবকিছু তোমরা যা দেখেছো বলে বেড়াও, বলতে পারবে কেউ? পারবে কিনা কেউ? কারণ আমাদের দুই মুখী, একটা রাতের বেলায় একটা দিনের বেলায়, একটা মানুষের সামনে একটা মানুষের পেছনে, আছে কিনা? আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা চরিত্রটাকে সুন্দর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ওয়া কুনু মা'আস সাদিকিন। ভালো এবং সত্যবাদী মানুষ যারা তাদের সাথে চলো। কিন্তু আজকে আমাদের যত রকম সম্পর্ক ভালো মানুষের সাথে মোটামুটি, অধিকাংশ বেলায় খারাপ মানুষের সাথে সম্পর্ক। ওরা কথা বলেন না, খারাপ মানুষের সাথে সম্পর্ক কিনা? মনে রাখবেন যে যেমন যার সাথে চলে
দুনিয়ায় যার সাথে যার যেমন সম্পর্ক কিয়ামতের ময়দানেও সে তার সাথেই উঠবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে উত্তম চরিত্র। কি চরিত্র? আমাদের উত্তম চরিত্রবান হওয়া দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চরিত্র কিয়ামতের ময়দানে মানুষের যখন বিচার হবে, ফয়সালা হবে, তখন প্রথমে ইমানের, কিসের বিচার? ইমানের ভিত্তিতে না পরবর্তীতে আমল আখলাক? যাদের ইমান নাই তাদেরকে তো ধরে আগে আল্লাহ তাআলা বলবেন না এরা জাহান্নামী সোজা। সুতরাং আগে ইমানের, এরপরে আখলাকের বিচার হবে। কিসের বিচার? চরিত্রের বিচার হবে কিয়ামতের ময়দানে। একদিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে বলতে লাগলেন, মিসকিন, তোমরা কি মিসকিন চিনো? সবাই বললেন হ্যাঁ, যার বাসস্থান নাই, জামা কাপড় নাই, খাবার দাবার নাই, সেই মিসকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোক প্রকৃত মিসকিন না, এ হচ্ছে দুনিয়ার মিসকিন। প্রকৃত মিসকিন হচ্ছে আখিরাতে যেই ব্যক্তি অনেক আমল নিয়ে যাওয়ার পরেও তার আমল আর থাকবে না, সে হচ্ছে প্রকৃত মিসকিন। বুঝছেন আপনারা? মানে অসহায়। কিয়ামতের ময়দানে অনেক আমলদারি লোক গিয়ে দাঁড়াবে, যার অনেক আমল আখলাক ছিল, অনেক আমল ছিল জমিনে, কিন্তু এখন যায় দেখে মানুষকে দিতে দিতে আর তার আমলে কিছু। এ হচ্ছে প্রকৃত মিসকিন, প্রকৃত অসহায়। কারণ হচ্ছে, মনে রাখবেন, আপনি আমল আখলাক, আমলের বেলায় আপনি নামাজ, রোজা, হজ, যাকাত অথবা আল্লাহর সাথে আপনার যে হক, এটার কিছু না কিছু গ্যাপ হয়ে গেছে। আপনার কথা বুঝেন কিনা? গ্যাপ হয়ে গেছে। দুনিয়াতে আল্লাহ কি সেটা প্রকাশ করছে কারো কাছে? করছে কিনা বলেন? আপনি ধরেন গত 2 মাসে 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত নামাজ পড়েন নাই। কথা বুঝেন আপনারা? সায়েন আবার ফতুয়া হিসেবে এটা আবার নিয়েন না। ধরেন আপনি কিছু ওয়াক্ত নামাজ পড়েন না, অথবা কিছু মিথ্যা কথা বলেছেন, অথবা এমন কিছু কাজ করেছেন যেটা অন্যায়। আল্লাহ তাআলা মানুষের সামনে বলে দেয় নাই তো যে এই লোক এই কাজগুলা করছে, তোমরা কি জানো? বলছে কিনা বলেন? কাউকে বলছে? কিয়ামতের ময়দানে ঠিক এই মানুষটাকে, এই ধরনের মানুষগুলাকে ডেকে বলবে, দুনিয়াতে আমি তোমার পাপ গোপন করছিলাম। কি করছিলাম? এখন তুমি বলো আমার কাছে, তুমি কি এই কাজ করছিলা? তখন সে বলবে হ্যাঁ, আমি এই অপরাধ। কথা বুঝেননি আপনারা? তখন এরকম একটা একটা করে সব কয়টা জিজ্ঞেস করার পর স্বীকার যখন করবে, আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে যেমন আমি তোমার এই পাপগুলা গোপন করছিলাম, এখনো তোমার এই পাপগুলা গোপন করে আমি তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু তুমি যে মানুষের সাথে যে লেনদেন করেছিলে, মানুষের সাথে দুনিয়াতে যে হক মানুষের নষ্ট করছিলে, জমি জমার হিসাব 9-6 করছিলে, দুনিয়াতে মানুষের সাথে বাড়াবাড়ি করছিলে, ওইটা তো মাফ করার ইখতিয়ার আমার। কথা বুঝেন আপনারা? ওইটা আর মাফ করার ইখতিয়ার আমার। ওইটা আমি এইখানে আসবে তুমি, এই বিচার ফয়সালার জন্য আমি রেখে দিলাম। ওই লোকটাকে ডাকবে যার জমি যে জোর করে, কৌশলে, দলিল লিখে, অন্য কিছু করে যে ব্যক্তি নিয়ে নিল, তাকেও ডাকবে। এবং আসামি পক্ষ, বিবাদী পক্ষ, বাদী পক্ষ সবাই দুজনকেই ডাকবে। ডেকে বলবে, দুনিয়াতে জমি 1 কড়া খেয়েছ অথবা 2 কড়া খেয়েছ, এখন জমি 2 কড়া দেন। দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে কিনা? এই চরিত্রের মানুষগুলো এখন অনেকের কাছে ভালো, পরে কথা বলে না। অনেক মানুষের কাছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলে, কিন্তু মানুষের কাছে সবাই ভালো। কিন্তু বাড়িতে গিয়ে খোঁজ করে দেখেন আপন ভাইয়ের সাথে, চাচতো ভাইয়ের সাথে অথবা ভাতিজার সাথে একটু খোঁজ নিয়ে দেখেন যে জমি জমা নিয়ে তার সাথে কি অবস্থা। কথা বলে না? কথা বলেন না কেন? মনে রাখবেন, আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের ময়দানে বলবে, এখন 1 কড়া জমি দাও, অথবা একটা গাছ দাও, অথবা 1 হাত জমি যেটা দুনিয়াতে খাইছিলা, এখন এটা দাও। দিতে পারবে? আছে সেখানে? তো এখন যে জমি ওখানে নাই, এই বেচারা কি করবে? এখন বলবে, আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, এখন যেহেতু তোমার জমি নাই, এখন যেটা আছে সেখান থেকে দাও। আছে কি? আমল। ওরে কথা বলে না? আছে কি? আপনি নামাজ 5 ওয়াক্ত পড়ছেন, হজ করছেন, যাকাত দিছেন, দান সাদাকা করছেন, সব কিছু করছেন, মোটামুটি আপনার আমলের গাঁটটি একটু বড় আছে। কি আছে? এই কথাগুলো কেন বলি জানেন? প্রায় সময় আমি এই কথাগুলো বলি, এইগুলা যদি ঠিক হয়ে যায়, সমাজে শান্তি এমনিই। এই একটা দিক যদি ভালো হয়ে যায়,
কেউ কারো জমি, কেউ কারো জায়গা, কেউ কারো গাছ, কেউ কারো বনের হক, এগুলা যদি কেউ বাদ দিতে পারে এবং নিজেরটা নিজে যদি নিতে পারে, আরেকজনকে দিয়ে দিতে পারে, এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে। নামাজ রোজা হবে, সমস্যা নাই, আপনি করতেছেন, এটা আল্লাহ তাআলা কবুল করবে। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এখন যখন আপনি আমল দিতেছেন দেওয়ার পরেও এখন আপনার শোধ হয় না, হাল খাতা এখনো পরিপূর্ণ করা, এইবার বলবে তোমার তো শেষ আমল, এখন কি করবে? ওই লোকের এবার গুনাহ যেগুলো আছে, কি আছে গুনাহ, ওই গুনাহগুলো এবার নিয়ে বেচারারে কমাও। ইন্না লিল্লাহি। এজন্য রাসূল বলেছে কিয়ামতের ময়দানে মিসকিন হবে তারা যারা অনেক আমল নিয়ে যাওয়ার পরেও কিয়ামতের ময়দানে তারা শূন্য হাতে দাঁড়িয়ে থাকবে, জান্নাতে যাওয়ার মতো আমল তাদের থাকবে না। এদের চাইতে মিসকিন, এদের চাইতে অসহায় আর কেউ হবে না। এই কথা বলার পর আপনাদের কি একটু ভয় হয় না? কথা বলা হয়েছে কিনা? এক বিগত, মনে রাখবেন, এক বিগত কতটুকু? হাত দিয়ে দেখান একটু, এতটুকু পরিমাণ সম্পদও যদি কারো জোর করে কেউ খায়, কিয়ামতের ময়দানে 7 তবক আসমান তার ওই পরিমাণ জায়গা তার ঘাড়ের মধ্যে দিয়ে দিবে কে? আরো জোরে বলেন, কে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো একটা কথা বলি, এই যে হায়াত মওত চোখের সামনে দেখতে পাচ্ছেন তো? ওরা কথা বলে না, দেখতে পাচ্ছেন না? আপনার মতো সমবয়সী অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে কিনা? কথা বলেন, গেছে কিনা? তারা কেউ কিছু নিয়ে যেতে পারছে? জমি জমা, গাছ, খাট পালং, অনেক কিছু নিতে পারছে? কেউ কিছু নিতে পারে না। আপনিও কিছু নিতে পারবেন না। আপনার অ্যাকাউন্টস, আপনার যে ব্যালেন্স, সেটা থাকবে একমাত্র ফেরেশতাদের কাছে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? খারাপ হোক ভালো হোক, খারাপ হোক। অনেকে আমল বলতে শুধু নেক আমল বুঝেন। আমল মানে কাজ, আমল মানে কি? মন্দ কাজ ভালো কাজ, মন্দ কাজ দোনোটাই ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষিত করে রেখেছেন কে? আরো জোরে বলেন, কে? আপনার ব্যালেন্স, আপনার অ্যাকাউন্ট এখানে। এর বাইরে কবরে নিয়ে যাওয়ার মতো, আখিরাতে নিয়ে যাওয়ার মতো আর কিচ্ছু। আরো কিছু আছে যেটা দুনিয়াতে রেখে যান, সেটা যদি কল্যাণ ভালো হয় সেটার সওয়াব পাবে, আর সেটা যদি অকল্যাণ হয় সেটাও ভালো। সন্তান রেখে গেলে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি আরেকজনের সম্পদ দখল করে রেখে যান, এই সম্পদের মানুষ যতদিন মনের থেকে বদদোয়া দিবে সেটাও আপনি, ওরে কথা কয় না, পাবে কিনা? পাবে কিনা? অবশ্যই নিশ্চিত থাকেন, যেটা করে যাবেন সেটা আপনি পাবেন, যেটা রেখে যাবেন সেটাও পাবেন। সেটা মন্দ হলে মন্দ যাবে, ভালো হলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে, বলে আমিন। আরো জোরে বলে আমিন। এবার আসেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, আমার ঘরে কি কি আছে? আপনারা একটু খেয়াল করেন, আমার ঘরে কি কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প কিছু স্বর্ণ মুদ্রা, স্বর্ণের দিরহাম অল্প কিছু এনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে এই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দুনিয়াতে যেদিন প্রথম এসেছিলাম এবং আমি এই দুনিয়াতে চলাফেরা করেছি, এই সব কিছুর দায়িত্ব আমার কাছে আল্লাহ তাআলা আমানতদারিতা দিলেন। কি দিলেন? আমি যখন চলে যাচ্ছি, দুনিয়ার মানুষ যাতে বলতে না পারে বিশ্বনবী এই জিনিস রেখে গেলেন। কথা বুঝেন আপনারা? মানুষ যাতে বলতে না পারে, এজন্য আমার যেটা ছিল এটা দান করে দাও। আমি যেইভাবে আসলাম আমি ঠিক সেইভাবে আমার রবের কাছে গিয়ে দাঁড়াতে চাই। আমি কিছু নিয়ে আসি নাই, শুধুমাত্র আমি আমার যে দায়িত্বটুকু, যে কাজটুকু আপনি দিয়েছেন সেই কাজটুকু করে আসলাম। এটার উপর আপনি আমার ফয়সালা করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুনিয়ার লোভ লালসা, কত জন্য আমি বলেছিলাম অর্থ সম্পদের লালসা, আজকে বললাম আখলাক নিয়ে। আপনাদের চরিত্রগুলা সুন্দর করেন। চরিত্রের যখন হিসাব হবে, চরিত্রের ভেতরে ময়লা মানুষ দেখে না, দেখে? কথা বলেন, আপনি তো দেখেন, আপনি নিজেরটা নিজে দেখেন কিনা? একটা মানুষকে দেখবেন বিভিন্ন জায়গায় গাড়ির পেছনে লেখা থাকে, দুনিয়াতে সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। লেখা থাকে কিনা? আপনার বিবেককে একটু প্রশ্ন করেন, আপনার নিজস্ব আকলকে একটু, জ্ঞানকে একটু প্রশ্ন করেন। আপনার এই জীবনের যতগুলা কাজ হচ্ছে, প্রতিদিন যে কাজগুলা করেন, এগুলা কি সব সঠিক?
যদি আপনার বিবেক রায় দেয় হ্যাঁ সঠিক, মন্দটাকেও যদি সঠিক বলে রায় দেয়, বুঝতে হবে আপনার বিবেকের মধ্যে ঘুমে ধরেছে। কি ধরেছে? আর যদি আপনার বিবেক রায় দেয়, আপনার বিবেক থেকে যদি, আপনার আকল থেকে যদি একটা অ্যান্সার আসে, হ্যাঁ তুমি যে কাজগুলা করো সবগুলা ভালো নয়, এগুলা ভালো এগুলা মন্দ, তখন যদি আপনি মন্দগুলা ছেড়ে দিতে পারেন, মন্দ কাজগুলাকে যদি বাদ দিতে পারেন, ডিলেট করতে পারেন, আর ভালোগুলাকে যদি কন্টিনিউ করতে পারেন, তাহলেই আপনি সফলতায় চলে যাবেন। ফামান যুহজিহা আনিন নার ফাকাদ ফাজ, তাহলেই আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন এবং জান্নাতে যেতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আজকে দেরি করে ফেলেছি, হক আপনাদেরটা আমি নষ্ট করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে বলে আমিন। সর্বশেষ যে কথাটুকু বলবো, আমাদের বাড়ির পাশে একদম কাছেই মাতাব্বর হাটের সাবেক ফলকন নিবাসী, তিনি গত শুক্রবার, আজকে এক শুক্রবার না, গত শুক্রবারে আমার সাথে তার কথা হয়েছে। আমি আসতেছি মসজিদে, আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি যে শরীর অনেক দুর্বল লাগে, কি অসুস্থ নাকি? তিনি বললেন শরীরটা অশান্তি লাগে। আর ঠিক কয়েকদিনের মাথায় তিনিও দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি, এমন চোখের সামনে প্রতি সপ্তাহে প্রতি মাসে নজরে পড়ে কিনা? এরকম লোক চলে যায় কিনা? যুবকও যায়, বৃদ্ধও যায়, নারীরাও যায়, পুরুষরাও যায়, ছোটরাও যায়, বড়রাও। আপনার যে কোনো সময় মালাকুল মউত আপনার কিনারায়, আপনার শিয়রে এসে যেতে পারে। তার আগে মানুষের সাথে দেনা পাওনা, মানুষের সাথে লেনদেন। মনে রাখবেন, রাতের বেলায় যখন ঘুমাতে যান তখন নিজেকে একটু আত্মসমালোচনা করেন, আমার দ্বারা মানুষের কি ক্ষতি হচ্ছে, আমার মানুষের কাছে আমার কি লেনদেন আছে, আল্লাহর সাথে আমার কি লেনদেন আছে। আল্লাহর লেনদেন তো আপনি আল্লাহর কাছে যে কোনো সময় লেনদেনটা পরিশোধ করতে পারেন, কিন্তু মানুষের সাথে যেটা, সেটা মানুষের সাথে দেখা হওয়া ছাড়া, মানুষের সাথে দেনা পাওনা পরিশোধ করা ছাড়া সম্ভব। সুতরাং একটু নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কার কত হাজার টাকা দেনা আছেন, আপনি কার কতটুকু জমি দেনা আছেন, আপনি কার কতটুকু খারাপ আচরণ দেনা আছেন, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি। রাসূল বলেছে, তোমার কিছুই নাই, অসুবিধা নাই, যদি তোমার চেহারার ভেতরে হাসি থাকে, মানুষের সাথে উত্তম আচরণ থাকে, এইটুকুই কিয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা হিসেবে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আপনার ধরেন কিচ্ছু নাই, জায়গা জমি নাই, ধন সম্পদ নাই, দেয়ার মতো কিছু নাই, স্ত্রীর পেছনে বেশি খরচ করার মতো কিছু নাই, কিন্তু আপনি যদি একটু হাসি মুখে কথা বলেন, আপনি যদি সালাম বিনিময় করেন, মনে রাখবেন হাসি দিয়ে, মানুষের সাথে উত্তম আচরণ দিয়ে কথা বলা, এটাও সাদাকা। এটা কি? কথা বলেন, এটা কি? সুতরাং আমরা আমাদের চরিত্রটাকে হেফাজত করব অন্যায় থেকে, দুশ্চরিত্র থেকে। কারণ আমরা জানি আমরা কি গোপন অপরাধ করি, মোবাইলের মাধ্যমে কি অপরাধ করি, প্রকাশ্যে কি অপরাধ করি, গোপনে কি অপরাধ করি, রাতের বেলায় কি অপরাধ করি, দিনের বেলায় কি অপরাধ করি, মানুষের আড়ালে আমি কি অপরাধ করি, আমরা তো জানি কিনা? আমরা সেই অপরাধ থেকে আমাদের চরিত্রকে হেফাজত করব ইনশাআল্লাহ। মানদণ্ড হিসাবে একজন আছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে অনুসরণের মাধ্যমে চরিত্রটাকে সুন্দর করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন।